نشأة الآخرة ولا نصير সে সারা বিশ্বের থেকে পুরস্কার নিয়ে আসছে এবং সে এর আগেও মক্কা শরীফে 1 নম্বর হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 123টি দেশকে হারিয়ে। লিবিয়া আন্তর্জাতিক কম্পিটিশনে 123টি দেশের মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তৃতীয় স্থান অধিকার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এর আগে আলহামদুলিল্লাহ আমি মক্কা শরীফে তার নিজের ঘরে আমাকে প্রথম স্থান অধিকার করতে দিয়েছিলেন। আজকে আমরা লিবিয়া থেকে এসেছি, আলহামদুলিল্লাহ তার কোরআনের সম্মান নিয়ে এসেছি, তৃতীয় স্থান অধিকার করে এসেছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লেগেছে। 2টি সপ্তাহ পর কোরআন কম্পিটিশন করে আমি দেশে ফিরেছি, আলহামদুলিল্লাহ। কোরআনের যে একটা সম্মান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সবাই আমাদের জন্য উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে তারা সম্মান করতেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য খুব খুশির বিষয়। আলহামদুলিল্লাহ, এটা তো গর্বের বিষয়। আমার ছেলে সারা বিশ্বে 3য় নম্বর হয়েছে লিবিয়াতে। এর চেয়ে শোকের আর কি হতে পারে? আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। এই দেশটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। বারবার আমাদের ছেলেরা বিশ্বের দরবারে কোরআনের মাধ্যমে এই দেশকে পরিচিত করেছে এবং বিশ্বের দরবারে তার মানচিত্রকে উঁচু করে ধরেছে। সেই হিসাবে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় মর্যাদায় এই সমস্ত বিশ্বজয়ী হাফেজদেরকে বিমানবন্দর থেকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে বের করা উচিত। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্যই মূলত কাজ করে থাকে। প্রতি বছরই লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন করে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিযোগীদেরকে সেখানে প্রেরণ করে থাকে। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশি প্রতিযোগীরা 1, 2, 3 হয়ে আসছে। এইবারও তার ব্যতিক্রম নয়, আলহামদুলিল্লাহ। হাফেজ আনাস বিন আতিক সে বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। এজন্যে আমি হাফেজ আনাস বিন আতিককে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সেই ইতিমধ্যেই একটা প্রতিযোগিতা হয় বিশ্বের মধ্যে, যেটা কাতারে হয়। সবচেয়ে বেশি পুরস্কার আওয়াল, যেখানে সারা ওয়ার্ল্ডে যারা প্রথম হয় তাদেরকে নিয়ে, সেখানেও ইনশাল্লাহ সে টিকেছে। সবাই দোয়া করবেন সে যেন সেরা দেশেরা যে প্রতিযোগিতা কাতারে, সেখানে যেন বাংলাদেশের পক্ষে বিশ্বজয় করতে পারে ইনশাল্লাহ।